ফুটন্ত গরম পানিতে তিতা করলা দিয়ে দেখুন অসাধারণ রেসিপি, একবার খেলে বারবার খুঁজবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রথমে আমি এখানে মসুর ডাল নিয়ে নিচ্ছি। মসুর ডাল 1 টেবিল চা চামচ মসুর ডাল নিয়ে আমি ভিজাতে দিয়ে দিলাম, এটা ভিজতে থাক। আর এদিকে ফুটন্ত গরম পানিতে তিতা করলা দিয়ে দিচ্ছি। আর তিতা করলার ভিতর থেকে আমি বড় বড় যেগুলো বিচি হয়েছিল সবগুলো বিচি পেলে দিয়েছি। সাথে 3টা কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে ডেকে এখন 5 মিনিটের মতো এই তিতা করলাটা আমি সিদ্ধ করে নিব। তো আমার 5 মিনিটের মতো সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে আরেকটু সিদ্ধ করে নিব। নিয়ে তো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। তারপর আমি এখন নিয়ে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। এখন এভাবে তিতা করলা সিদ্ধ করলে প্রথমে তিতা করলা তিতাগুলো চলে যাবে। আপনার রান্না করলে আর তিতা করলার তিতা লাগবে না। তারপর আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো ছোটো ছোটো করে সবগুলা কেটে নিব। এগুলা আমি একটা ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিব, বা আমার চপার মেশিন আছে চপ করে নিব। তো আপনাদের যদি ব্লেন্ডার মেশিন থাকে ব্লেন্ডার মেশিন করে নিতে পারবে। তবে আমার এখানে একটা এরকম চপার মেশিন আছে, আমি এটাতে চপার করে নিব, মানে গ্রেটার করে নিব আর কি। তো এখানে সবগুলা দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো আমি গ্রেট করে নিয়ে আসব। তো আপনাদের যদি ব্লেন্ডার মেশিন থাকে করে নিতে পারেন, বা এভাবে চপার মেশিন থাকলে করে নিতে পারবেন। এখন এগুলো অ্যাভেলেবেল করে থাকে, নয়তো পাটায় পিষে নিতে পারেন। আর এই তো আমার সবগুলা চপার করা হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা তিতা করলাই ব্যবহার করেছিলাম। তারপর এখানে আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়েছি। তেল একটু বেশি দিলেই ভালো, তো আমি একটু করে বেশি তেল দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুনও কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু বেজে নিয়েছিলাম। বেজে নিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া আমি অল্প সামান্যই দিয়েছি, যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। তো দিয়ে এখানে যেগুলো গ্রেট করে রেখেছি তিতা করলাগুলো ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে যে মসুর ডালগুলো আমি ভিজাতে দিয়েছিলাম ওগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আর কোনো কিছু করার নাই, এখানে শুধু আপনাকে ধৈর্য ধরে একটু সময় নিয়ে শুধু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করতে হবে। যেহেতু এটা তিতা করলা, তো এটাকে আমরা ভালো করে একটু ভাজবো, সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। তো এখানে আমি চুলার আঁচটা একটু লোতে করে দিয়ে আমি কিছুক্ষণ পর পর এসে প্রায় 5 মিনিট পর পর এসে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নাড়াচাড়া করে দিব। তো যদি আপনার লবণটা স্বাদ মতো দিবেন আর কি। তো আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর এখানে আমি 5 মিনিট পর পর এসে নাড়াচাড়া করে দিচ্ছি, মানে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন পুড়ে না যায়। আর আমার তিতা করলার রান্নাটা যেন একটু চেঞ্জ হয়ে আসে কালারটা। যখনই চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে আমার তিতা করলাটা হয়ে গেছে। দেখেন আমার তিতা করলাটার কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে, হলুদ থেকে একটা এখন ব্রাউন কালার চলে আসছে। তো এইভাবে ব্রাউন কালার চলে আসলেই বুঝতে হবে আমার তিতা করলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমার এটা রান্না করা শেষ, এখন নামিয়ে নিব। এখন গরম গরম ভাতের সাথে আপনি শুধু খেয়ে দেখবেন আর অমৃত লাগবে। একবার যদি খান ইচ্ছে করবে বারবার এই রেসিপিটি বানাতে। তো এই রেসিপি যদি একবার খেয়ে দেখেন সবাই অনেক প্রশংসা করবে। তো এই তো গরম গরম ভাতের সাথে আমি খেয়ে নিচ্ছি, আর অসাধারণ হয়েছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন সুন্দর সুন্দর রেসিপি পেতে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।